বিয়ের আগে যে সকল ছেলে মেয়েরা গোপনে জেনা করেছে কিংবা বিয়ের পরবর্তী সময়ে গোপনে পাপ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তিনটি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই তিনটি বিপদ না পেয়ে কিংবা তিনটি বিপদের সম্মুখীন না হয়ে সে কখনো মৃত্যুবরণ করবে না। এই জন্য যে সকল ছেলে মেয়েরা যারা কথাগুলো শুনতেছেন, এই মেসেজগুলো আপনারা ভালো করে শুনে নেন। এই মেসেজগুলো যেইভাবে পারেন যুবক যুবতীদের কাছে পৌঁছে দিবেন। কারণ অনেকেই আছে গোপনে পাপ করা এটা তাদের নেশা হয়ে গেছে, গোপনে জেনা করা এটা তাদের অভ্যস্ত হয়ে গেছে। এজন্য মনে রাখবেন, গোপনে পাপ করেছেন এই তিনটি শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং হাদিস শাস্ত্রের পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, যারা গোপনে ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে তিনটি শাস্তি অবশ্যই দুনিয়াতে দেয়া হবে। এর এক নাম্বার শাস্তি হচ্ছে, সে এমন রোগে মারা যাবে যেটা পৃথিবীর মানুষ কখনো শুনে নাই, পৃথিবীর মানুষ ইতিপূর্বে কখনো দেখে নাই। এমন একটা আনকমন কিংবা এমন একটা রোগে দুঃখে দুঃখে সে যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাবে যেটা ইতিপূর্বে কোনো মানুষ দেখে নাই, এবং এর ঔষধ কখনো খুঁজেও পাওয়া যাবে না। 1983 সালে আমেরিকাতে এক সমকামী লোকের শরীরের মধ্যে HIV ভাইরাস নামে একটা রোগ দেখা দিয়েছিল, যেটার চিকিৎসা আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এজন্য ইতিপূর্বে বছরে অনেক মানুষ এই HIV রোগে মারা যায়, এই ভাইরাস রোগে মারা যায়, কিন্তু আজও পর্যন্ত এর ঔষধ মেডিসিন খুঁজে পাওয়া যায় নাই। এজন্য যারা গোপনে জেনা করে, গোপনে পাপ করে, তাদের প্রথম শাস্তি হচ্ছে তারা এমন রোগে মারা যাবে যে রোগটি ইতিপূর্বে তার বংশের কারো কোনো লোকেরই এই রোগটি হয় নাই, এমন একটা রোগে সে মারা যাবে। 2 নাম্বার, আল্লাহ পাক এদেরকে মহামারী দিবেন। এরা মহামারী রোগে, যে কোনো সময় মহামারী রোগে আক্রান্ত হয়ে এরা মারা যাবে। অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি করোনা ভাইরাস, কোভিড-19 নামে একটা মহামারী এসেছিল। অর্থাৎ এই মহামারীতে অনেকে আক্রান্ত হয়েছে। আমি সেদিকে যেতে চাই না, কিন্তু যারা গোপনে জেনা করে, গোপনে পাপ করে, তারা এমন একটা মহামারী রোগে আক্রান্ত হবে, এমন একটা মহামারী রোগে আক্রান্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হবে, যেটা তার বংশের কোনো মানুষের ইতিপূর্বে হয় নাই। 3 নাম্বার যে শাস্তিটা দেয়া হবে সেটা হচ্ছে তার দারিদ্রতা চারদিক থেকে তাকে ছেয়ে বসবে। অর্থাৎ সে অনেক টাকা ইনকাম করে কিন্তু কোনো কিছুতে তার বরকত হবে না, অর্থাৎ দারিদ্রতা তাকে চারদিক থেকে ছেয়ে বসবে। এই শাস্তিগুলো দুনিয়াতেই এই জেনাকারীকে কিংবা গোপনে যে ব্যক্তি পাপ করবে তাকে দেয়া হবে। এই জন্য যে সকল যুবক যুবতীরা শুনতেছেন কথাগুলো, আর যারা শুনতেছে তারা তো ভালো, কিন্তু যারা শুনতেছে না তাদের কাছে কথাগুলো পৌঁছায় দেবেন, কথাগুলো অনলাইনে চলে যাবে। এজন্য মনে রাখবেন, জেনা করে যারা করে, গোপনে যারা পাপ করে, তাদের শাস্তি দুনিয়াতে 3টি শাস্তি অবশ্যই দেয়া হবে। এজন্য এর থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে পাপ থেকে বাঁচার জন্য তাওবা করেন, পাপ থেকে বাঁচার জন্য ইস্তেগফার পড়েন, পাপ থেকে বাঁচার জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত কিংবা 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, গুনাহের প্রতি স্বীকৃতি দিয়ে, গুনাহের অ্যাকনোলেজমেন্ট, রিপেন্টেন্স, অনুতপ্ত হয়ে গুনাহের প্রতি নত স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান। কারণ আপনি যে গুনাহটা করেছেন, আপনি যে অপরাধটা করেছেন, এই অপরাধ করতে করতে এখন আপনার কাছে অপরাধ আর অপরাধী মনে হয় না, কিন্তু এই অপরাধটা আল্লাহ তাআলার কাছে এতটাই জঘন্যতম অপরাধ। কারণ আল্লাহ তাআলা ক্ষমা করতে, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহ তাআলা বান্দাদের যখন তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কিন্তু কেউ যখন অপরাধ করে, গুনাহ করে, এই অপরাধের শাস্তি দেয়া, এই গুনাহের শাস্তি দেয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদল, আল্লাহ তাআলার ন্যায় বিচার। আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয় তাহলে এটা হবে আল্লাহ তাআলার দয়া। এই জন্য আমি বলতে চাই, গোপনে যারা পাপ করেন, রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে রুমের ভেতরে বেডরুমে আপনি পাপ করলেন, মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলে আপনি পাপ করলেন, অপরাধ করলেন। এই অ্যান্ড্রয়েড ফোনটা, এটার ভার বহন করা এটা হয়তো সহজ, কিন্তু এটার ভেতরে যে আপনি যে গুনাহ করেন, এই গুনাহের ভার হয়তো আপনি বহন এটা করতে পারবেন না, এই গুনাহের ভার বোঝা হয়তো আপনি নিতে পারবেন না। এই জন্য যেইভাবে রাতের অন্ধকারে হয়তো আপনি অন্ধকারের মধ্যে অপরাধ করেন, গুনাহ করেন, কিন্তু মনে রাখবেন এই গোপনে পাপ করার কারণে এই 3টি শাস্তি, 3টি বিপদ দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এবং এই 3টি শাস্তির সম্মুখীন আপনাকে অবশ্যই হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।